আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 9-এর মাসব্যাপী বিশেষ আয়োজন মজু নিবেদিত মাহে রমজানের 27 আমল। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই একটু একটু করে আমল শিখছি, কিছু গুরুত্বপূর্ণ নাসিহা শিখছি। নাসিহা করছেন আমাদের প্রিয় স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আমাদের মাহে রমজানের 27 আমলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা অন্যান্য দিনের মতোই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব আপনার মাধ্যমে। তা হচ্ছে অধিক পরিমাণে ইস্তেগফার করা। আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইস্তেগফার করি না। আবার আমরা অনেকেই ইস্তেগফার করি, সেটা শুধু হাতে গনি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমরা অন্যের সাথে কথা বলি, সেটার মধ্যে মনোনিবেশ থাকে না। শুরুতেই আপনার কাছে জানতে চাই, অধিক পরিমাণে ইস্তেগফার করার গুরুত্ব কতটুকু? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মাহে রমজানের একটা স্পেশাল আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা, গুনাহ মাপ চাওয়া। কেন বেশি বেশি গুনাহ মাপ চাইব? কারণ এই মাসটি হলো মাগফিরাতের মাস, ক্ষমা লাভ করার মাস। যেহেতু ক্ষমা লাভের মাস, অতএব এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য দরখাস্ত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমাদানে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন, যারা নিজেদের পাপাচারে, নিজেদের কৃতকর্মে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছেন, জাহান্নামীদের তালিকায় হয়তো নাম চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত এই মর্মে পরওয়ানা দেন। এই সৌভাগ্যের অধিকারী মানুষদের সংখ্যা প্রতিদিন বাড়ে। রমজানের প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে নাজাত দেন জাহান্নাম থেকে, মাগফিরাত নসিব করেন, এবং রমজানের শেষের দিকে শেষের পরিমাণ অনেকটা বেড়ে যায়। এই যে রমজানে আল্লাহ তাআলা বহু মানুষকে ক্ষমা করেন, বহু মানুষকে মাগফিরাত নসিব করেন, এই জন্য ঈমানদার এই সুবর্ণ সুযোগ পাওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার করবে। আমি যখন আল্লাহর কাছে ইস্তেগফার করব, তখন আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। আমি যখন বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আপনার কাছে আমি ফিরে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন। যদি না চাই, তাহলে সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু চাইলে ক্ষমা পাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে যাবে। এই জন্য মাহে রমজানে বিশেষ আমাদেরকে ইস্তেগফার করতে হবে। জি, ইস্তেগফার এমনিতে আমাদের কেন করতে হবে বেশি পরিমাণে, সাধারণভাবেও রমজানের বাইরেও? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই অপরাধী। কম বেশি অপরাধ, গুনাহ আমাদের সবার দ্বারা হয়, কারণ মানুষ মাত্রই ভুল। তো মানুষ মাত্রই ভুলের মধ্যে যেহেতু থাকি কম বেশি আমরা, সো আমাদের ইস্তেগফারটাও কন্টিনিউয়াসলি হওয়া দরকার। যে ভুল হতে পারে আমরা কারেকশন করে ফেলবো, আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কমপক্ষে 70 বার পর্যন্ত ইস্তেগফার করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি নিজে ইস্তেগফার করতেন আল্লাহর কাছে, অথচ আল্লাহ তাআলা তার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সহধর্মিণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে, আল্লাহ রাসূল, আপনি এত কষ্ট করেন, আল্লাহকে আপনাকে সব মাফ করে দেননি? জি। তিনি বলেছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তো তিনি আল্লাহর রাসূল হয়ে, আল্লাহর নবী হয়ে, তিনি যদি দিনে 70 বার ইস্তেগফার করতে পারেন, তো আমরা কে? এই জন্য বেশি বেশি ইস্তেগফার আল্লাহর কাছে করা উচিত, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত, এবং রমাদানে সেটা আরও বেশি হওয়া উচিত। এই জন্য যে রমাদানে আল্লাহ তাআলা মাফ করেন। সো আমি যখন জানবো কোনো একটা জায়গায় গেলে অফার পাওয়া যায়, তাহলে আমি অবশ্যই তার জন্য অ্যাপ্রোচ করব, আমি চেষ্টা করব, আমি তার জন্য আবেদন করব যে সেখানে যে বহু মানুষ পাচ্ছে, তাহলে আমিও যাব। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফারের মাধ্যমে আমি ক্ষমা পাইতে পারি, এই সম্ভাবনা রমজানে অনেক জোরালো হয়ে যায়। সেজন্য ইস্তেগফার ঈমানদার বাড়িয়ে দিবে, চেষ্টা করবে যে রমাদান শেষ হলো যেন আমার মাগফিরাত হয়ে যায়। আবারও সে হাদিস স্মরণ করি, জিবরিল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে থাকা অবস্থায় বলেছিলেন যে, বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইউগফার লাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক, বা সে কপাল পোড়া যে ব্যক্তি রমাদান পেল অথচ তার গুনাহ মাফ হলো না। নবীজি বলেছিলেন, হ্যাঁ আপনি সঠিক বলেছেন, এটার সাথে আমিও সমর্থন করছি। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, জিবরিলের প্রস্তাব আল্লাহর তরফ থেকে, যে রমজান পাইলো কিন্তু তার গুনাহ মাফ হলো না, এর চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। প্রিয় দর্শক, আমরা রমাদান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, অনেকগুলো দিন চলে গেছে, আমরা জানি না যে আমাদের গুনাহের কি হলো, আমাদের পাপাচারগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন নাকি ওইগুলো ওইভাবেই আছে। এই চিন্তা থেকে আমাদের ইস্তেগফারের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া উচিত। চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেটে আমাদের দোয়া করা উচিত।
আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। উস্তাজ, আমরা জানতে চাই যে ইস্তেগফার তো আমরা করব, সেটার সঠিক এবং সুন্নাহ পদ্ধতি কোনটি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, সুন্দর প্রশ্ন। ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা। আমরা আল্লাহর কাছে নিজের ভাষায়ও যদি বলি, মাতৃভাষায়ও যদি বলি, আল্লাহ আমার সমস্ত পাপাচার মাফ করে দেন, কত অন্যায় আমি করেছি, আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে, আপনি সব মাফ করে দিন, এই নিজের ভাষায় আল্লাহর কাছে ইস্তেগফার করলে এটাও ইস্তেগফার। আচ্ছা, কিন্তু ইস্তেগফারের সবচেয়ে উত্তম ভার্সন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় ইস্তেগফার করা। সেটার জন্য আবার সবচাইতে ভালো হলো সাইয়্যিদুল ইস্তেগফার এর মাধ্যমে ইস্তেগফার করা। সাইয়্যিদুল ইস্তেগফার মানে হলো সকল ইস্তেগফারের মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ ইস্তেগফার। সেটা কোনটা? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। খালাকতানি ওয়া আনা আবদুক, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহদিকা মাস্তাতাত, আমি যতটুকু পেরেছি আপনার সাথে করা অঙ্গীকারকে রক্ষা করার চেষ্টা করেছি। আউযু বিকা মিন শাররি মা সানাত, আমি যে সমস্ত পাপাচার করে ফেলেছি এগুলোর ক্ষতি আমাকে স্পর্শ করতে পারে, সেখান থেকে আপনার কাছে পানা চাই। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া আবু উলাকা বিযামবি, আপনি যে নেয়ামত আমাকে দিয়েছেন সেগুলোর কথা আমি স্বীকার করি, আবার আমার যে পাপাচার হয়েছে সেটাও আমি স্বীকার করি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, অতএব আপনি আমাকে মাফ করে দিন, আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন না। এই সাইয়্যিদুল ইস্তেগফার সবচেয়ে উত্তম। এটা সকাল সন্ধ্যায়, তারপরে শোয়ার সময় বিশেষ পাঠ করতেন। আমরা যে কোনো সময় পাঠ করতে পারি, রমজান একটু বাড়িয়ে দিতে পারি। এত বড় ইস্তেগফার যদি কারো মনে না থাকে, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, এটুকু বললেও কিন্তু ইস্তেগফার হয়ে যাবে। তবে সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারলে বেশি উত্তম। এছাড়া হাদিসে আরেকটা ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সেটা একটা ইস্তেগফার। যে কোনো ইস্তেগফার করলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যেহেতু অধিক হারে ইস্তেগফার করেছেন, আমরা যদি অধিক হারে ইস্তেগফার করতে চাই, সেক্ষেত্রে কি আমরা আঙুলের এই কড়া গুনে গুনে ইস্তেগফার করতে হবে, নাকি তাসবিহ যে এখন ডিভাইস পাওয়া যায় সেগুলোতে তাসবিহ আমরা দেখুন, ইস্তেগফার করব? ইস্তেগফার কিন্তু জপার নাম না। জি, ইস্তেগফার হলো একটা মানসিক অবস্থার নাম। আমরা নিজের ভুল অনুধাবন করে বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে সেই ভুলের জন্য মার্জনা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, এটা হলো ইস্তেগফার। এইটার জন্য আমরা মুখে আস্তাগফিরুল্লাহ 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 জপাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এই জপাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আমরা সংখ্যা গুনতে পারি যে আমরা ইস্তেগফার করব, কতবার করব, কিন্তু সেই ইস্তেগফারটা হইতে হবে কোয়ালিটি সম্পন্ন। জপা বলতে আমরা অনেকে শুধুমাত্র গুনে চলে যাই। জি, জি। হ্যাঁ, আপনি তাসবিহে গুনে গুনে 70 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি অনুসরণ করতে ইস্তেগফার করলেন, হ্যাঁ করেন, ডেফিনেটলি কোনো অসুবিধা নেই। কিন্তু ইস্তেগফার হলো মূলত ভেতর থেকে একটা চেতনা তৈরি হওয়া, ক্ষমা প্রার্থনার জন্য অপরাধ বোধ জাগ্রত হওয়া, আল্লাহর কাছে কায় মনোবাক্যে বিনীতভাবে মাপ চাওয়া। পাশাপাশি মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি আমরা বলি এবং সেটা সংখ্যায় গুনি, তসবিহ বা হাতের করে, কোনো অসুবিধা নেই। বাট এখানে গণার চাইতে কোয়ালিটি দিয়ে, মন দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটা হলো মুখ্য। জাযাকাল্লাহ খাইর। উস্তাজ, ইস্তেগফার সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা আমল করব ইনশাআল্লাহ। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনারাও নিশ্চয়ই উপকৃত হয়েছেন এবং আমরা বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাহে রমজানে সেই মানুষদের কাতারে দাঁড়াবো, আল্লাহর কাছে তৌফিক চাইব যাদেরকে এই রমজানে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন মোজো নিবেদিত মাহে রমজানের 27 আমল। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।